নতুন বছর পড়ল, আজ কল্পতরু উৎসব। কিন্তু বীরভূমের তৃণমূল নেতাদের চৈতন্য হলো কি? দলের প্রতিষ্ঠা দিবসের দিন পতাকা তোলাকে ঘিরে ঝামেলায় জড়িয়ে পড়ল দুই গোষ্ঠী। পতাকা ছেঁড়া থেকে মারধর, পার্টি অফিসে আটকে রাখা, বাদ গেল না কোনো কিছুই। বিজেপির কটাক্ষ, পতাকা নয়, আসল লড়াই কাটমানির জন্য। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। সকালেই বোঝা যায় দিনটা কেমন যাবে, তেমনি বছরের প্রথম দিনটাই বুঝিয়ে দিল ভোট বছরের বাকি দিনগুলো কেমন যাবে বীরভূম তৃণমূলের। দলের প্রতিষ্ঠা দিবসে কে তুলবে পতাকা তা নিয়ে ধুন্ধুমার বেঁধে গেল দুবরাজপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। যে পতাকা ওপরে ওড়ার কথা ছিল সেটাই মাটিতে গড়াগড়ি খেলো। অভিযোগ, বৃহস্পতিবার সকালে উপপ্রধান শেখ সবুর আলীর নেতৃত্বে হেতমপুর তৃণমূল পার্টি অফিসে দলের পতাকা তোলা হয়। সেখানে হাজির ছিলেন না পঞ্চায়েত সদস্য শেখ হেরেজতুল্লাহ ও তার লোকজন। পতাকা তোলা হয়ে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে আসেন তিনি। এরপর উপপ্রধানের তোলা দলীয় পতাকাকে নামিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে নতুন করে পতাকা তুলতে যান। তখন উপপ্রধানের লোকজন এসে তাকে বেধড়ক মারধর করে পার্টি অফিসের ভেতর দীর্ঘক্ষণ আটকে রাখে বলে অভিযোগ। দুবরাজপুর থানার পুলিশ খবর পেয়ে পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে। আমাদের এখন পঞ্চায়েতে দুটো সমস্যা চলছে দুটো টিমের। আজকে প্রতিষ্ঠা দিবস আছে, কালকে রাতে কথা হলো আমাদের সবাই মিলে বসে পতাকা উত্তোলন করব। সকালে এসে দেখি আমাদের যে ফ্ল্যাগ ছিল একটা, আর একটা পাইপ ছিল, সেই পাইপটাকে জোর করে বার করে ছোট মতন একটা ফ্ল্যাগকে ওরা এখানে টেঙে দেয়। উপপ্রধান যে এখন লিডারশিপ দিচ্ছে, সে বিগত 4-6 মাস ধরে কোথায় ছিল? পতাকা তুলবো, তুমি আলোচনা করতে পারো, আসতে পারবে, বা আরো বিভিন্ন জায়গা আছে পতাকা সংসদে সব জায়গায় তৃণমূল কর্মীরা করতে পারে। বলতে চাইছি যে আমি দলের সবকিছু, তোমরা কেউ না, এইটা প্রমাণ করতে চাইছি। সেটা প্রতিবাদে আমরা কিন্তু প্রতিবাদ করেছি। বীরভূম তৃণমূলে যে কেউ কারো কথা শোনে না, কেষ্ট কাজলের দ্বন্দ্ব থেকেই তা স্পষ্ট। সবুর আলী বা হেরেজতুল্লাহ বা কোন দল ছাড়া থাকেন কিভাবে? মাস দুয়েক পরই ভোটের ঢাকে কাঠি পড়বে। তার আগে বছরের প্রথম দিনে প্রশ্ন উঠে গেল, নেতাদের চৈতন্য আদৌ ফিরবে তো? বীরভূম থেকে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।